ছুটির দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বিকেলে যোগ দেবেন জামায়াতের ইফতার মাহফিলে। এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে, নারায়ণগঞ্জের সড়ক ও মন্ত্রী চাঁদাবাজি সহ অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে অপহরণ, দুজনের মরদেহ উদ্ধার, নির্যাতনকারীদের ছাড় নেই বললেন আইনমন্ত্রী। এবং ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা, তালেবানের কয়েকটি সামরিক চৌকিতে পাকিস্তানের আঘাত, আলোচনায় আগ্রহী আফগান সরকার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। কর্মকর্তা, কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বিকেলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। ফ্যামিলি কার্ডের নতুন স্বপ্নে বিভোর দেশের হতদরিদ্র মানুষ। দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষ গণতন্ত্র বোঝে না অর্থনীতি। তারা কেবল বোঝে সরকারের সংসারের একটু সচ্ছলতা, দুবেলা ডাল ভাতে নিশ্চয়তা। আর তাদের এই স্বপ্নের নামে ফ্যামিলি কার্ড। রাজনীতি অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ আর্থিক সক্ষমতা। কবির খানের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ভিক্ষা করো কেন? কিন্তু ভিক্ষাও তো দেয় না মানুষ। এখনকার এই যুগে ভিক্ষাও আসে না, তাইলে আমরা কার কাছে যাব? এই কান্না নদী ভাঙ্গনের শিকার হয়ে জীবন যুদ্ধে হেরে যাওয়া বস্তিবাসী ফুলবানুর বিধবা এই নারীর বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে উঠেছে একটি ফ্যামিলি কার্ড। আমরা আপনাদের মুখের দিকে তাকাবো, আমরা অসহায়, আমাদেরকে সহায় করার মতো সহযোগিতা সাহায্য আপনারা করেন। একই আকুতি জীবনের শেষ প্রান্তে এসে বেঁচে থাকার লড়াইয়ে টিকতে চাওয়া 70 বছর বয়সী সুজি বেগম আর কমলারও। বাঁচতে চান প্রতিবন্ধী সন্তানের মা রহিমাও। প্রায় 3 দশক ধরে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তিতে বাস করছেন তারা। আমার একটা ছেলে প্রতিবন্ধী, আমি তো খুঁজতামও পারি না, খাইতামও পারি না, হেরে লই অনেক কষ্ট। আমার একটা ফ্যামিলি কার্ড ফেলে আমি অনেক ভালো হইতো। আমার তো কষ্ট, আমার অসুখ হয়েছে, কি করি কি খাই না খাই। আমরা গরিব মানুষ, ভালো মন্দ কিছু কিনে খাইতে পারি না, ভালো মন্দ বাজার করতে পারি না। গত 2 দশকে দেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হলেও তার সুফল সবার কাছে পৌঁছেনি। দৈনন্দিন জীবনে কঠিন সংগ্রামের মাধ্যমেই টিকে আছে বহু পরিবার। আমি ক্যান্সার রোগী একটা, আমি ওষুধের মাধ্যমে বাচ্চা আছি। যদি সরকারের থেকে কিছু সাহায্য পাই তাহলে আমি একটু ভালো থাকবো। কষ্ট, খাওয়া দাওয়ার দিকে কষ্ট, কোনো কিছু পাই না, সব কিছুর দাম। অনেক ফ্যামিলি কার্ডটা যদি আমাকে করে দেয় তাহলে আমাকে সুবিধা হইব না একটু। ফ্যামিলি কার্ডটা পাইলে যদি 2,500 টাকার মাল আমরা পাই তাহলে আমাদের সংসার মোটামুটি অনেকটা উপকার হয়ে যাবে। প্রথম বছরে 50 লাখ পরিবারকে মাসে 2,500 টাকা দিলে বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় 15,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 0.3%। ফ্যামিলি কার্ড চালু হলে এটি মোট সামাজিক সুরক্ষা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ হবে, যা বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। সার্বিকভাবে প্রবৃদ্ধি অর্জন, প্রবৃদ্ধি সামনের দিকে এগোনো, অথবা যদি বলেন কর্মসংস্থান সৃষ্টি করা, কিংবা যদি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, সমস্ত কিছুই কিন্তু আমরা এখন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সবকিছুতেই। অর্থনীতিটাকে পুনরুদ্ধার করা, ব্যাংকিং খাতটাকে আবার ঠিক করা এবং দ্রব্যমূল্যের দামটা টেনে ধরা, কারণ সাধারণ মানুষের একটা বড় চাহিদা হচ্ছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা। মুদ্রাস্ফীতি যেটুকু হয়েছে সেটারও একটা উন্নতি ঘটাইতে হবে। ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য একটি দক্ষ টিম লাগবে। ফ্যামিলি কার্ড কেবল একটি নতুন কর্মসূচি নয়, এটি সামাজিক সুরক্ষার একটি সমন্বিত অধিকার ভিত্তিক ও উন্নয়নমুখী রূপান্তরের সুযোগ বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
ঈদ যাত্রায় গণপরিবহনে চাঁদাবাজি বা অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নির্মাণাধীন নদী কেন্দ্রিক বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান পরিবহন মন্ত্রী। বলেন, যানজট প্রবণ এবং বিশৃঙ্খল এলাকা চিহ্নিত করে সেখানে থাকবে বাড়তি নজরদারি। এর আগে তিনি নারায়ণগঞ্জ টার্মিনাল, নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদী বন্দরের মাঝঘাটে নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন করেন। আমরা আশা করছি ঈদ যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে উচিত সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি। যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদি নাতনিকে নিপীড়নের পর হত্যার ঘটনা ঘটেছে। সকালে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই জোড়া খুনের ঘটনায় ভবানীপুর গ্রামে আতঙ্ক বিরাজ করছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযানে নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে মূল আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা সহ 7 আসামিকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী কিশোরীকে অপহরণপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয় সরিষা ক্ষেতে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এ বিষয়ে আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, আসামিদের গ্রেফতার সহ নতুন কি তথ্য আছে আপনার কাছে? জানেন যে নরসিংদী জেলায় মাধবদীতে যে ধর্ষণের পর হত্যার ঘটনা কিন্তু শুধু নরসিংদী জেলায় নয়, দেশ জুড়ে কিন্তু একটি উদ্বেগ করছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি নরসিংদীতে শুধু দেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানেই নয়, এবং নরসিংদী মাধবদীতেও কিন্তু দেখেছি মানববন্ধন সব বিক্ষোভ মিছিল আমরা দেখেছি। আজ সকালে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন মানববন্ধন করেছে, এবং সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন এবং কিছুক্ষণ আগে করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম মহিলা শাখা, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলাম মহিলা থানা শাখার উদ্যোগেও কিন্তু মানববন্ধন তারা করছে। তাছাড়া কিন্তু কিছুক্ষণ আগে আমাদের নরসিংদী জেলা পুলিশ থেকে কিন্তু একটা প্রেস ব্রিফিং মাধ্যমে যে আসামি গ্রেপ্তারের বিষয়ে তারা প্রেস ব্রিফিং করেছে, তারা কিন্তু এমনটাই জানিয়েছে যে এই ঘটনার যে প্রধান আসামি নুরা, তাকে কিন্তু আপনার গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া কিন্তু বাকিদেরও গ্রেপ্তার করা হবে বলেও তারা জানিয়েছে। তাছাড়া কিন্তু আমি জানিয়েছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে। আমরা দেখেছি নরসিংদী জেলার বাংলাদেশ জাতীয় সংসদে নরসিংদী সদরের এক আসনের সংসদ তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাছাড়া জামাত ইসলামের নেতৃবৃন্দরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা কিন্তু এমনটাই জানিয়েছে যে আসলে এখানে কিন্তু যারা রয়েছে তাদের বিচার নিশ্চিত করতে এবং সর্বোচ্চ চেষ্টা করা হয় এবং তাদেরকে বিচারের আওতাধীন করা হয়, এবং এখানে কেউ যাতে কোনো রকম ছাড় না পায় সেটাই কিন্তু তারা জানানো হয়েছে। তাছাড়া কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু আরো যে আসামিগুলা রয়েছে তাদের কিন্তু গ্রেফতারের অভিযানও চলছে বলেও কিন্তু জানানো হয়েছে। এবং শুধু নরসিংদী জেলা জুড়েই নয়, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু বিক্ষোভ মিছিল করছে। এই পরিপ্রেক্ষিতে নরসিংদীর মাধবদীতে কিন্তু আজ বিকেলেও কিন্তু আমরা জানি মানববন্ধন রয়েছে, গতকালকেও রয়েছে। এই বিষয়ে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, এই যে এখানের যে ঘটনাটা ঘটেছে এর 7 দিন আগে কিন্তু একবার ধর্ষণ হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে কিন্তু বিচার না পেয়ে কিন্তু তারা আবারও পরবর্তী ধর্ষণ পরে হত্যা হয়। প্রথমে যদি তারা বিচার পেত এই পরবর্তী ঘটনা ঘটতো না বলেও কিন্তু স্থানীয়রা জানিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু তারা চাচ্ছে যে দ্রুত বিচার নিষ্পত্তি হবে, এমনটা কিন্তু আশা করছে স্থানীয় সারা দেশবাসী। এই ছিল আমার কাছে। রেজাউল, আপনাকে ধন্যবাদ।
দেশ জুড়ে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। আইনমন্ত্রী বলেন, আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দুর্নীতি করলে শুধু চাকরিই যাবে না, হতে হবে মামলার আসামি। আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার কোনো আপোষ করবে না বলে সাফ জানিয়ে দেন আসাদুজ্জামান। সরকার জনমতগুলোকে দেখছেন এবং সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে, সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন বন্ধের বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচি পালন করেন তারা। ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনায় দেশবাসী অত্যন্ত আতঙ্কিত উল্লেখ করে বক্তারা বলেন, এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমিনার হত্যার আসামিরা গ্রেপ্তার হয়েছে। আমরা চাই তারা যেন কোনো আইনের ফাঁক ফোকর অথবা কোনো রাজনৈতিক চাপের মধ্যে তারা যেন নথি স্বীকার না করে, তারা যেন আইন সত্যিকারভাবে পেতে পারে। আইনের অধিকার, আইনের যে সুশাসন পাওয়ার যে অধিকার, এই হত্যাকারীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। নারীর এই সহিংসতা বেশি দিন দিয়ে থাকুক, সময় দেন আমাদেরকে, কতদিনের মধ্যে বিচার করবেন। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা বিচার দেখতে চাই। ঈদ ঘনিয়ে আসতেই জমজমাট হতে শুরু করেছে সারা দেশের ঈদ কেনাকাটা। সব বয়সী মানুষ ছুটছেন বিপণী বিতানগুলোতে। ফুটপাতের চিত্র একই, দোকানিরাও ঈদকে ঘিরে নতুন নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। তবে বরাবরের মতো দাম নিয়ে অসন্তোষ জানান ক্রেতারা। ঈদ সামনে রেখে ময়মনসিংহে জমতে শুরু করেছে কেনাকাটা। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, ময়মনসিংহে ঈদের কেনাকাটার আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন। ঈদকে সামনে রেখেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু ক্রেতারা আসতে শুরু করেছে। তো আমরা বিভিন্ন মার্কেট ঘুরে দেখেছি যে ক্রেতারা কিন্তু তাদের পছন্দের যে পণ্য সেটি কেনার জন্য কিন্তু বিভিন্ন মার্কেট, শপিং মল এবং দোকানে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের পণ্য দেখছেন এবং আয়ত্তে আসছে সেগুলি কিন্তু তারা কিনে নিচ্ছেন। তাছাড়া আমরা যে বিক্রেতাদের সাথে যে বিষয়টি কথা বলেছি, যে তারা যেটি বলছেন যে এখনো তেমন বিক্রি শুরু হয়নি, কারণ আপনি জানেন যে এই ফেব্রুয়ারি মাসের আজকে এই শেষের দিন, যে কারণে কিন্তু মানুষের যে বেতন পাওয়া কিংবা ঈদ বোনাস, অন্যান্য যে অর্থনৈতিক বিষয় থাকে সেগুলি কিন্তু এখনো কিন্তু মানুষের নাগালের মধ্যে আসেনি। যে কারণে তারা যেটি বলছেন যে এই ফেব্রুয়ারি শেষ হওয়ার পর এই সামনের নতুন মাসের যে প্রথম সপ্তাহ, সেই প্রথম সপ্তাহে কিন্তু আরো বেচা কেনা বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন। তো আমরা ক্রেতাদের কাছে জানতে চেয়েছিলাম এবার কাপড়ের দাম কেমন। তো তারা যেটি বলছেন যে তারা কিন্তু বরাবরের মতোই যে বিষয়টি বলছেন যে দাম বেশি, এটি কিন্তু ক্রেতাদের সবসময়ের যে অভিযোগ সেটি এবারও বিদ্যমান আছে। তাছাড়া যে অন্যান্য যে পণ্যগুলি আছে তার মধ্যে কিন্তু এবারে কিন্তু সুতি জাতীয় যে কাপড়গুলি আছে সেগুলির দিকে ক্রেতারা পছন্দ করছেন বেশি। তাছাড়া মার্কেট, শপিং মল ছাড়াও কিন্তু যে ফুটপাতের যে দোকানগুলো, সেই দোকানগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে এবং ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এখন পর্যন্ত ময়মনসিংহের যে ঈদ বাজার সেটি কিন্তু জমজমাট হয়েছে তেমনটি বলা যাচ্ছে না। তবে ক্রেতারা মার্কেটে আসছেন এবং তাদের পছন্দসই কাপড় কেনার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। তো আমরা সাধারণ ক্রেতাদের
সাথেও কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে এবারের ঈদকে সামনে রেখে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নতুন সরকার সবকিছু মিলিয়ে যদি একটি সুস্থ পরিবেশ থাকে তাহলে এই বিক্রেতা এবং ক্রেতা তারা উভয় বলছেন যে এবারের ঈদ তাদের আনন্দপূর্ণ হবে। তবে বাজারের যে দরদাম সেই দরদামের যে অভিযোগের এর পরেও কিন্তু খুব যে আহামরি দাম বেড়েছে তেমনটাও কিন্তু কেউ বলছেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কেনাকাটা নিয়ে সর্বশেষ। ফারজানা। বাপ্পি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। দেশটির রাজধানী তেহরানে একাধিক হামলা হয়েছে। এর আগে পারমাণবিক অস্ত্রের যোগান নিয়ে ইরানে হামলার কথা জানায় যুক্তরাষ্ট্র। সমুদ্রের পাশাপাশি আকাশপথেও সামরিক শক্তি জোরদার করে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে অন্তত 12টি F-22 স্টিলথ যুদ্ধ বিমান পাঠিয়েছে দেশটি। এদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বশেষ কয়েক ঘণ্টায় তালেবানের আরও কয়েকটি সেনা চৌকিতে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পাকিস্তান টিভির প্রতিবেদনে এমনটি দাবি করেছে আল জাজিরা। ব্যাপক হতাহতের কথা জানিয়েছে উভয় পক্ষই। এত কিছুর পরও দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তানের তালেবান। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্ক রিপোর্টে। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংঘাত বন্ধ করতে তালেবান নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত। আফগানিস্তানের ইসলামিক আমিরাত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চেয়েছে। এখনও তারা আলোচনার মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে চায়। শুক্রবার দেশটির বেশ কয়েকটি শহরে হামলা চালায় পাকিস্তান। এমনকি সংঘর্ষ অব্যাহত রয়েছে সীমান্ত এলাকাতেও। এতে উভয় পক্ষই ব্যাপক হতাহতের দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একে সর্বাত্মক যুদ্ধ আখ্যা দিয়ে এক্সে লিখেছেন, এখন দুদেশের মধ্যে প্রকাশ্যে যুদ্ধ চলছে। এদিকে এখন পর্যন্ত পাকিস্তানের অপারেশন গজব লিল হক এ 297 তালেবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আর অভিযানে আহত হয়েছেন অন্তত 450 জন। আজ সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাহ উল্লাহ তারার জানিয়েছেন, আরিয়ানা কমপ্লেক্সে নতুন করে তালেবানের আরও 8টি চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের সেনারা। ধ্বংস করেছে 135টি ট্যাঙ্ক ও সাজোয়া যান। ইসলামাবাদের দাবি, চেকপোস্টগুলো থেকে পালিয়েছে বহু তালেবান যোদ্ধা। এ পর্যন্ত 29টি স্থানে হয়েছে বিমান হামলা। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে ড্রোন হামলায় আহত হয়েছে 5 জন। কাবুলের দাবি, এ পর্যন্ত পাকিস্তানের 55 সেনা নিহত হয়েছে তাদের হামলায়। চলমান পাক আফগান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। দুপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ঈদ সামনে রেখে ফুটপাত দখল করে অস্থায়ী দোকান আর রিকশায় নাকাল সিরাজগঞ্জ পৌর শহর। একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পরে আবার ফিরে আসে আগের চিত্র। বিকল্প জায়গার ব্যবস্থা করে সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানালেন পৌর কর্তৃপক্ষ। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র এসএস রোড দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ, কিন্তু ঈদ উল ফিতরকে সামনে রেখে ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসায় পথচারীদের চলাচলের সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। দ্রুত ফুটপাত দখলমুক্ত করার দাবিও জানান পথচারীরা। ঈদ উৎসব বা কোনো উৎসবকে কেন্দ্র করে যখন মানুষজনের সমাগম হয় তখন দেখা যায় যে ফুটপাত দিয়ে মানুষজন হাঁটাচলা করা খুব অসুবিধা হয়ে পড়ে। এদিকে ঈদকে সামনে রেখে উচ্ছেদ না করে বিকল্প জায়গায় ব্যবস্থার দাবি দোকানীদের। আমরা এই ফুটপাতে করে অনেক কষ্টে জর্জরিত, রোদে বৃষ্টির বুঝি, রোদে পড়ি, বৃষ্টির ভিজি, তো আমরা এই কষ্ট করে জীবন যাপন করি। যে কোনো জায়গায় যদি একটু স্থায়ী একটু অবস্থান করে দেয় তাহলে আমরা ওই জায়গায় যাই দোকানদারি করতে পারবো। পৌরসভার সঙ্গে আলোচনা করে বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। ইতিমধ্যেই পৌরসভাকে বলে দেওয়া হয়েছে, পৌরসভা লিস্ট করেছেন যে ফুটপাতে কারা দোকান করে, তাদের লিস্ট অনুযায়ী
একটি জায়গা সিলেকশন করা হয়েছে। এদিকে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে জানিয়ে পৌর সচিব বললেন, অভিযানের পাশাপাশি যারা ফুটপাতে দোকান করছেন তাদের জন্য নির্ধারিত স্থানে ব্যবস্থা করে স্থায়ী সমাধান করা হবে। আমরা চাই সিরাজগঞ্জ শহর হকার মুক্ত হবে এবং সিরাজগঞ্জ শহরের সর্বস্তরের জনগণ তাদের চলাচলের পথ সুগম হবে। ঈদকে সামনে রেখে ব্যবসার প্রসার যেমন বেড়েছে তেমনি বেড়েছে জনদুর্ভোগ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুর সহ বিভিন্ন এলাকায় এবার সাদা সোনা বা তুলার বাম্পার ফলন হয়েছে। তবে গত বছরের তুলনায় দাম কম থাকায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। কুষ্টিয়া জোনে কৃষি প্রণোদনা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানায় তুলা উন্নয়ন বোর্ড। মনজারুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। চলতি বছর কুষ্টিয়ার দৌলতপুর সহ বিভিন্ন এলাকায় তুলার বাম্পার ফলন হয়েছে। বিভিন্ন স্থানে বসেছে তুলার হাট, শুরু হয়েছে কেনাবেচা। মৌসুমী এসব হাটে তুলা বিক্রি করতে আসেন স্থানীয় চাষিরা, আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিলাররা ছুটে আসেন তুলা কিনতে। কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় এবার তুলা চাষের পরিমাণ বেড়েছে। বিঘা প্রতি 15 থেকে 16 মণ পর্যন্ত উৎপাদন হয়েছে। গত বছর প্রতি মণ তুলা 4000 টাকা বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 3840 টাকায়। চলতি বছর তুলার দাম কম হওয়ায় ন্যায্য মূল্যের দাবি জানান কৃষকরা। লাগানো থেকে শুরু করে অনেক লং টাইম আমাদের তুলার আবাদটা হয়, মোটা অঙ্কের খরচ। তারপরে তুলার যে একটা উঠানো মাটি থেকে জমির থেকে, সেটা একটা খরচ। রেটটা যদি 4000 উপর হয় তাহলে মোটামুটি আমাদের একটু লাভজন একটু বেশি। 20টা মতো ঝাল বিক্রি হয়েছে, তাতে 15 মণ 16 মণ এরকম হতে পারে বিঘাতে। আমরা এখানে তুলা কিনতে আসছি। তুলা আমরা মিটার দিয়ে চেক করে নিই। আমরা চাষিদের দিচ্ছি 96 টাকা কেজি। কুষ্টিয়া জোনে এবছর 155 কোটি টাকার তুলা উৎপাদন হবে। পাশাপাশি চাষিদের আগ্রহ থাকলে এবারের তুলনায় আগামীতে প্রণোদনা অধিক বৃদ্ধির কথা জানান এই কর্মকর্তা। গতবার প্রণোদনা দিয়েছিলাম 5500, এবার বৃদ্ধি করে 6200 করেছি এবং চাষিদের আগ্রহ উদ্দীপনা থাকলে আমরা চেষ্টা করতেছি যে সকল চাষি যেন প্রণোদনার ভিতরে এসে যায়, কেউ যেন বাদ না পড়ে। তবে প্রকৃত চাষিকে প্রণোদনার আওতায় আনা হোক এমনটা দাবি কৃষকদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ছুটির দিনেও কর্মব্যস্ত প্রধানমন্ত্রী, কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। বিকেলে যোগ দেবেন জামায়াতের ইফতার মাহফিলে। এবারের ঈদ যাত্রা সুস্থির হবে নারায়ণগঞ্জের সড়ক ও নৌমন্ত্রী। চাঁদাবাজি সহ অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে অপহরণ, দুজনের মরদেহ উদ্ধার। নির্যাতনকারীদের ছাড় নেই বললেন আইনমন্ত্রী। এবং ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা, তালেবানদের কয়েকটি সামরিক চৌকিতে পাকিস্তানের আঘাত। আলোচনায় আগ্রহী আফগান সরকার। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়, এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।